হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে দেখো হচ্ছে সকাল 10:30টার মতো। আর আমার তো সমস্ত কাজকর্ম সারা হয়ে গিয়েছিলো, এমনকি স্নান করা, পুজো করা সবই হয়ে গিয়েছিল। তো দেখো এখন হচ্ছে ছেলেকে স্কুলে দিতে যাব, সেই জন্যই ওকে ডিম সেদ্ধটা খাইয়ে দিচ্ছিলাম, কারণ ওর আসতে তো অনেক বেলা হবে। সেই জন্যই ভাবলাম যে ডিমটা যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছিলো তাই ওকে খাইয়ে দিই। তো ওই কারণেই দেখো ছেলে রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। তো বের হওয়ার আগেই ওকে আমি ডিম সেদ্ধটা খাইয়ে দিচ্ছিলাম। তারপরে এখন দেখো আমি তো ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছিলাম, আর এসে দেখলাম যে মা রান্না করছে। আর আমাদের কী কী রান্না হচ্ছে আজকে দেখো তো। এই দেখো ইলিশ মাছ নিয়ে এসছে, ফেঁসা মাছ নিয়ে এসছে, ভোলা মাছ নিয়ে এসছে। তো আজকে হচ্ছে ইলিশ মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল হবে, আর ফেঁসা মাছের টক হবে, আর একটা চচ্চড়ি হবে মাছের মাথা দিয়ে। আর তারপরে দেখো এখন হচ্ছে বেলা তখন 11:30টার মতো। এদিকে দেখো আকাশটা কিন্তু মেঘটা একদম কালো হয়ে গিয়েছিল, কত অন্ধকার, খুব বৃষ্টি হয়েছে এদিকে, জানেন তো। অসময়ে বৃষ্টি কেমন লাগে চারিদিকের আকাশটা পুরো কালো হয়ে আসছে। এই অসময়ে বৃষ্টি নয়, কিন্তু খুব ঠান্ডা লাগছিল, আবার খুব দুঃখ হচ্ছিল, কারণ বৃষ্টি হলে চারিদিকে কাদা কাদা হয়ে গিয়ে আমার আর ভালো লাগে না। তো কী আর করা যাবে। এই দেখো আগের দিনের ডাল ছিল, মা গরম করেছিল, আর দুটো রুটি ছিল। ভাবলাম যে ডাল আর রুটিটা খেয়ে নিই, কারণ কি সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, খিদে পাচ্ছিল। ওই কারণেই ডাল আর রুটি খাবো বলে এখানে আমি নিয়ে বসে পড়েছিলাম। আর তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গিয়ে মা যেহেতু রান্না করছিলো, আর আগের দিনের অনেক শুকনো জামা কাপড় চেয়ারে জড়ো করা ছিল, সেই জন্যই ভাবলাম যে জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিই। কারণ জামা কাপড় এইভাবে চারিদিকে জড়ো টড়ো হয়ে থাকলে নয় আমার আবার ভালো লাগে না। তো সেই কারণেই আমি চলে এসেছিলাম আমার রুমে জামা কাপড় গুছোতে। আর তারপরে দেখো জামা কাপড় তো গোছগাছ হয়ে গিয়েছিলো। আর এই রুমটা দেখো, এই রুমটা আমাদের ফাঁকাই থাকে, কেউ থাকে না এখানে। আর হচ্ছে আমাদের ঠাকুর থাকে, কেউ থাকে না বলবো না, সরি, আমাদের ঠাকুর থাকে। এই রুমটায় আগে আমার ছোটো ননদ থাকতো, কিন্তু এখন যেহেতু আমার ননদের বিয়ে হয়ে গেছে, তাই এই রুমটা থাকার মতো আর কেউ নেই, আপাতত কেউ নেই। কিন্তু আমার ছেলে যখন বড় হবে তখন কিন্তু এই রুমটাতেই থাকবে। আর দেখো এই রুমটা না সবসময় আমার ছেলে নোংরা করে রাখে, জানো তো। তাই ভাবলাম যে একটা চাদর পেতে দিই। আর চাদর পাততে গিয়ে আমার অবস্থা দেখো, চাদরের কোনটা সোজা আর কোনটা উল্টো সেটাই আমি ঠিক করতে পারছিলাম না। আর তারপরে দেখো যা হোক করে তো ঠিক করে পাতলাম চাদরটাকে। তারপরে ঘরের নিচটা এত নোংরা হয়ে গিয়েছিল, চাদরটা পাততে গিয়ে, বিছানাটা ঝাড়তে গিয়ে, তাই ভাবলাম যে একটু ঝাড় দিয়ে নিই। তো সেই কারণেই আমি এখন সব কিছু সরিয়ে সারিয়ে এখানটায় ঝাড় দিচ্ছিলাম, কারণ নোংরা টোংরা পড়ে থাকলে আমার আবার ঠিক ভালো লাগে না। ওই কারণেই আমি ঝাড় দিয়ে নিচ্ছিলাম সব থেকে আগে। আর দেখো ঘর পরিষ্কার করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, প্রায় 2টোর বেশি হয়ে গেছিলো। আর এই সবেমাত্র আমি ভাত খাবো বলে বসেছি, কারণ ঘরদোর পরিষ্কার করেছি, বাসন মেজেছি, তারপরে বলি ভাতটা খাই। ততক্ষণে অনেকটা খিদে হয়ে গিয়েছিল, সেই জন্যই দেখো ভাত নিয়ে বসে পড়েছি এখন খাবো বলে। আর এখন দেখো এখন হচ্ছে বিকাল ওই 4:30টার মতো বাজে। তো ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছিলাম, নিয়ে এসে একটু শাঁকালো কেটে ওকে দিয়েছিলাম ও খাবে বলে। তারপরে দেখো শাঁক আলু তো খাওয়া হয়ে গিয়েছিলো সেদেরকে, তারপরে হাত মুখ ধুইয়ে দিয়ে ওকে আমি এখন রেডি করাচ্ছিলাম ওকে পড়তে নিয়ে যাব বলে। যে দেখো আমার ছেলেকে এরকম লাফাচ্ছিল, আমার ছেলে না 1 মিনিটও স্থির হয়ে থাকে না, জানো তো, সব সময় এরকম লাফালাফি করতেই থাকে। তো দেখো ছেলেকে তো রেডি করে দিলাম, আর তারপরে দেখো আমিও একটু রেডি সেডি হয়ে নিচ্ছিলাম ছেলেকে দিতে যাব বলে। কারণ আমাদের ওখান থেকে নয়, ও যেখানে পড়ে সেটা অনেকটা দূর, প্রায় 20-25 মিনিটের রাস্তা। তো সেই জন্যই একটু রেডি হয়ে নিচ্ছিলাম। আর এখন দেখো প্রায় 8:30টার মতো বাজে, ছেলেকে তো পড়তে থেকে নিয়েও আমি চলে এসেছিলাম, নিয়ে এসে দেখো ওকে আবার আমি পড়তে বসিয়েছিলাম, কারণ স্কুলের কাজগুলোকে করাচ্ছিলাম। আবার যেহেতু কালকে স্কুলে যাবে সেই কারণেই ভাবলাম যে স্কুলের কাজগুলো আরেকবার ভালো করে রিভাইজ করিয়ে দিই। তো সেই জন্যই দেখো আবার ওকে আমি পড়তে বসিয়েছিলাম। আর তারপরে দেখো রাত্রেবেলা আমি মুড়ি খাবো বলে মুড়ি নিয়ে বসে পড়েছিলাম। তোমরা কারা কারা আছো বলো তো আমার মতো ফুরুলি দিয়ে মুড়ি খাও? তো চলো আজকে এই পর্যন্ত, টাটা, দেখা হবে একটা পরবর্তী ব্লগে, ততক্ষণে তোমরা ভালো